মজার জিনিস খেতে হলে এরকমই কষ্ট করতে হয়। 7 days 7 দেশি লুক 7 রেসিপি ডে 2 তে আজকে থাকছে হচ্ছে ভাপা পিঠা। বাংলাদেশের সবার পছন্দ এই শীতের পিঠা হচ্ছে ভাপা পিঠা। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার আম্মুর হাতে কিভাবে ভাপা পিঠা বানাতে হয়। আই হোপ তোমরা পছন্দ করবা। সারা রাত সেদ্ধ চাল 3 থেকে 4 কাপ আর আতপ চাল 1 কাপের মতো ভিজিয়ে রেখেছে। তারপর এটা গ্রাইন্ডারে একদম গ্রাইন্ড করে নিয়েছে। তারপর দুধের মধ্যে লবণ দিয়ে এভাবে মিক্স করে নিয়েছে। এরকম দলা পেকে যেতে হবে। এভাবে করে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রেখে দিতে হবে। হ্যাঁ আনিকা, হ্যাঁ আম্মু, আসো। কি নারিকেল কোরাও? নারিকেল কোরাইতে হবে? হ্যাঁ, নারিকেল না কোরালে তোমার আমি ভাপা পিঠা কিভাবে বানাই দেব? সব কষ্টের কাজ আম্মু আমাকে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওকে। আম্মু কি করছো এখানে বলে দাও। এখানে এটারে আমি যে চালের গুঁড়োটার আগে দুধ দিয়ে সুন্দর করে একটু লবণ দিয়ে মিক্স করে নিছি। এটাকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো এইভাবে রেখে দিছি মিক্স করে এইভাবেই, কারণ তাহলে এটা সুন্দর ঝরঝরে হবে। তারপরে ঝরঝরে হলে এখন এটারে চেলে নিব। পানি দিয়ে করা যায়, দুধ দিয়ে দিছি, একটু সুন্দর একটা দুধের স্মেল আসবে ভিতরে। চালার জন্য যে এরকম কি বলে জানি এরকম একটা মানে ছিদ্রওয়ালা, যেমন এরকম ঝাঁঝনি যেগুলি বলে, বা অনেকে ওই যে চালনি দিয়ে করে, ওইরকম করে করলে এই যে সুন্দর একদম দানা দানা হবে। আর এটাতে আমি একটু বেশি দুধ দিয়েছি, কারণ এই যে এরকম দলা দলা হবে, কারণ এটা একটু স্টিকি হয়। আর একটু কম হয়ে গেলে ওইটা কি হয়, ওইটা হলো গিয়ে একদম ভুসভুসা হয়ে যায়, ড্রাই হয়ে যায়, মনে হয় খেলে গলা মানে আটকে ধরে। হ্যাঁ, আর এটা সুন্দর একটা স্টিকি স্টিকি ভাব। এইরকম এই যে এরকম সুন্দর দলা দলা হবে। এরকম করলে কি পিঠাটা অনেক সফট হয় আর খেতেও মজা লাগে। গুড় আর এখানে নারিকেল কোরানো, আর আম্মু এটাকে এরকম পাতলা করে কেটে রেখেছে উপরে ডেকোরেশন করার জন্য। এখন আমরা পিঠাটা বানাই ফেলবো। এই যে এটা হলো পিঠার সাজ। এটাতে যে নিচে পাতিলে আমি পানি দিয়ে নিছি, তারপর এখানে যেন ভাপটা না বের হয় আমি এটাকে সুন্দর আটা গুলে তারপর এটাকে আমি সিল করে দিছি। আর এই সাজটা আমি প্রায় 20 বছর হয়ে গেছে প্রথম ইতালিতে যখন হ্যাঁ মানে তারপরে 20 বছরের মতো হয়ে গেছে এটা আমি আনছি, এখনো সুন্দর আছে। এখন অনেক মানে স্টিলের পাওয়া যায়, বাট আম্মু সবসময় এই মাটিরটাতেই বানায়। আমি এটা হ্যাঁ একদম ফার্স্ট আমি এটা নিয়ে আসছি। আম্মু বলে দাও তো ভাপা পিঠার জন্য তুমি কি কি চাল ইউজ করো? ভাপা পিঠাতে আমি সাধারণত সেদ্ধ চালটা বেশি দিই। আতপ চালটা দিলে আতপ চালটা তো একটু মানে শক্ত হয়ে যায় আর এটা আঠালো কম হয়, এর জন্য আমি এটাকে মানে একটু স্টিকি আর একটু নরম হবে, মুলাম হবে পিঠাটা, এর জন্য আমি এটাতে সিদ্ধ চালটা বেশি দিই। সিদ্ধ চাল দিয়েছি এখানে আমি প্রায় 3-4 কাপের মতো, আর আতপ চাল দিচ্ছি মনে হয় 1 কাপের মতো। এরকম তো ভিজিয়ে এটাকে শুকায় তারপরে একটু গুঁড়া করে নিছি। মানে একদম সুন্দর এরকম দানা দানা হয়ে গেছে সুজির মতো, কিন্তু এটা একদম সফট। একটু হালকা হাতে দিতে হবে, এটা বেশি চাপ দিতে হবে না, চাপ দিলে আবার শক্ত হয়ে যাবে। এই তো মানে আলতো হাতে করতে হ্যাঁ হবে। হ্যাঁ, এমন চাপায় চাপায় করবা না, এরকম করে তারপরে দিতে হবে একটু একটু নারিকেল বেশি করে। গুড়টা দেখাইছো? হ্যাঁ, এই তো গুড়টা যে আমি কুড়াই নিচ্ছি সুন্দর। গুড় যে যেমন খায় ওই রকম দিবে, অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে একটু কম মিষ্টি পছন্দ করে। একটু নারিকেল সুন্দর করে উপরে, আবার ওই যে চাউলের গুঁড়িটারে দিয়ে হালকা করে এটারে কাভার করে নিব। বেশি একটা জাতা দিব না, একদম নরম হাতে হালকা করে সুন্দর করে। তারপরে তো এখানে আমি উপরে যে নারিকেল গুঁড়ি একটু দিয়ে দিব। দেখতে এখনই দিয়ে দিবা নাকি? হ্যাঁ এখনই, দেখতে সুন্দর লাগবে। গুড় তো দেওয়া লাগবে না, কারণ ওর গলে উপরে চলে আসবে না? গুঁড়ো পরে চলে আসবে দেখবা। একদম সফট সাদা যে কোনো একদম সফট কাপড় নিতে হবে, কারণ কালারফুল কাপড় নিলে আবার গরমে দিলে ওইটা আবার কালারটা উঠে আসবে। যেরকম করে দিতে হবে করে, তারপরে এটা দিয়ে তো কভার করে দিতে হবে। এইভাবে আমি 3টা একবারে দিয়ে তারপরে এটা আমি ঢেকে দিব।
নামাতে নামাতে অভ্যস্ত। একটু ফু দিয়ে এই গরম তাপটা দূর করে নেবা। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখো গরম গোলু মোলু পিঠা হয়েছে। প্রথমে কি করতে হয়, কাছে গুলিয়ে দিবা, তাহলে দূরেরটা দিতে গিয়ে আর ইয়ে লাগবে না। কাপড়টা কি একটু ধুয়ে নিতে হবে না যদি লেগে যায়? ওটা পরে, এখন তো মাত্র প্রথম দিলাম। 2-3 মিনিট। হ্যাঁ, এই তো 1-1.5 মিনিটই হয়ে যায়। আগে লিটারালি মানুষ অনেক স্ট্রাগল করতো মানে ভাপা পিঠা বানানোর জন্য। সবাই তো আর পিঠাই কি বলে সাজ তো আনতো না। সো অনেকজনই আসছিল, মানে আম্মু যখন আম্মুর বাসায় এটা ছিল, অনেকজন আম্মু তোমার বাসায় এসে না আমাদের বাসায় এসে ভাপা পিঠা বানায়, মানে ওনারা খেত। এটা হচ্ছে স্পেশালটা, এখানে হচ্ছে মিক্স নামু। হ্যাঁ, এটার ভিতরে গুঁড়ো দুধ, তারপরে এই খেজুরের গুড় মিক্স করে তারপরে গুলিয়ে নিয়েছি চালের সাথে, তারপরে এটারে আমি চালনিতে চেলে নিয়ে নারকেল দিয়ে দিচ্ছি আছে অলরেডি, তারপরে দুধ দিয়ে দাও। অল্প দিয়ে দিই। হ্যাঁ, কারণ বেশি মিষ্টি হয়ে যাবে। এটা সবসময় লাস্টে করো। হ্যাঁ, আমরা খুবই অল্প করে বানাচ্ছি কারণ তো খাবো না। একটা তোমাদের সাথে আমি খেয়ে দেখাবো। বিসমিল্লাহ। এরকম স্পঞ্জি স্টিকি ভাপা পিঠা আমার অনেক পছন্দ, তাই আম্মু সবসময় আমার জন্য এরকম নরম ভাপা পিঠা বানায়। তোমরা এই রেসিপিটা দেখে নাও, তো তোমরাও এরকম বাসায় নরম নরম ভাপা পিঠা বানাতে পারবে শীতে। আর এটা হচ্ছে মিক্সটা, যেটা আমি তোমাদেরকে দেখাইছি, এটা একদম লাস্টে। এটাও খুবই ইয়ামি, আমার মজা হয়েছে।